তবে এক্ষেত্রে কিছু বিষয় অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে। এই ঔষধগুলো সাধারণত নিজে নিজে খাওয়া যায় না, তার জন্য একজন নির্ধারিত সেবিকা নির্বাচিত করে দেওয়া হয় এবং সেই প্রতিদিন তাকে ঔষধ খাওয়াবে। ঔষধ চলাকালীন সময়ে হঠাৎ করে ঔষধ বন্ধ করলে ভয়ঙ্কর বিপদ আসতে পারে। এজন্য নির্ধারিত ডোজ গ্রহণ করতে হবে। পরবর্তীতে যদি 6 মাস পরে যদি কোনো নির্ধারিত ডোজের প্রয়োজন হয়, সেটি অবশ্যই আপনাকে হাসপাতাল থেকে জানিয়ে দেবে। এক্ষেত্রে সাধারণত 4 ধরনের ওষুধই ব্যবহার করা হয়: রিফাম্পেসিন, আইসোনোজাইড, ইথামবেউটল এবং পাইরিনাজাইড ব্যবহার করা হয়। যক্ষ্মা থেকে বাঁচতে আপনাদের কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেক্ষেত্রে আপনাদের অবশ্যই বিসিবি টিকা গ্রহণ করতে হবে। জন্মের পরপরই এটি দিতে হয় এবং সময় মতো সবারই টিকা দেওয়া উত্তম এবং সবাই সময় মতো নির্ধারিত টিকা গ্রহণ করবেন। আক্রান্ত ব্যক্তি থেকে সবসময় দূরে থাকবেন এবং আপনি যে রুমে বসবাস করেন সেই রুমের জানালা সবসময় খোলা রাখার চেষ্টা করবেন, যেন আলো বাতাস প্রবেশ করতে পারে। পুষ্টিকর খাবার, পর্যাপ্ত ঘুম এবং নিয়মিত সঠিক পরিমাণে সারাদিনে 3 থেকে 4 লিটার পরিমাণ পানি গ্রহণ করবেন। যক্ষ্মা জানলে ভয় নয়, চিকিৎসা করলেই নিরাময় হয়ে যায়। যক্ষ্মা একটি পুরনো রোগ হলেও সঠিক চিকিৎসার মাধ্যমে এটি সম্পূর্ণ ভালো হয়ে যায়। শুধু দরকার সচেতনতা, নিয়মিত ওষুধ সেবন, নিজে এবং আশেপাশের মানুষকে নিরাপদ রাখা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন। আপনার পরিবারে বা আপনারা যদি এই রোগে আক্রান্ত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। নতুন নতুন ভিডিও পেতে আমার সঙ্গেই থাকবেন। আপনাদের নিত্য নতুন পরামর্শ দেওয়ার জন্য সবসময় আপনাদের পাশে থাকব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আল্লাহ হাফেজ।